नमस्कार बंधुरा तो आज की भिडियोते आमरा आलोचना करब OnePlus एर एकटा आपकामिंग स्मार्टफोन सम्बन्धे जेटार नाम हच्छे OnePlus 11R। जेमन आगेर बछर लंच हयेछिलो OnePlus 10R, तो एबारे लंच होबे OnePlus 11R और लंच डेटटा बेशी दूरे नय, आगामी एक मासेर मध्येई लंच हये जाबे। तो এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে OnePlus 11R সম্বন্ধে সব ইনফরমেশন দেব আর এটাও আপনাকে বলবো যে যে দামে এটা আসতে চলেছে সেই দামে আপনাকে এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন OnePlus এর যে স্মার্টফোন যেমন নরমাল ডিজাইন হয় এক্স্যাক্টলি তেমন ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। মানে ধরুন ডিজাইনের দিক থেকে খুব একটা বেশি ইমপ্রুভমেন্ট আমার তো মনে হয় না হবে। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.75 মিলিমিটার আর ওয়েট হলো 197 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.7 ইঞ্চ 1.5K মানে হচ্ছে 1.5K, মানে এটা ফুল এইচডি প্লাস যে নর্মাল ডিসপ্লে হয় সেটার চেয়ে একটু বেশি, যেটার রেজলিউশন হলো 2727x1240 এই পিক্সেলের রেজলিউশনওয়ালা এই ডিসপ্লে আপনি দেখতে পাবেন। তার সঙ্গে 10 বিট 120 Hz E5 সুপার অ্যামোলেড ডিসপ্লে, 360 Hz এর টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটস এর ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও, গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন, আর তাছাড়া সার্টিফিকেশন দিক থেকে ডিসপ্লেতে থাকবে HDR 10+ সার্টিফিকেশন। আর একটা জিনিসও বলে দিই, মডার্ন ট্রেন্ডের মতো এই যে ডিসপ্লে তার দু সাইডে হালকা একটু কার্ভ ডিসপ্লে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এটা আপনার থাকবে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 এই প্রসেসরটা, আর এই প্রসেসরের পারফরমেন্সকে আরও বেটার করার জন্য এতে আপনার থাকবে OnePlus এর তরফ থেকে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, ফ্রন্টে আপনার থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি। কিন্তু এরকম ভাববেন না যে এর যে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটা আসলে হলো যে লাস্টবারে লঞ্চ হয়েছিল সোনি IMX766 সেন্সার ওটা হবে না, একদমই নয়। এতে একটা সম্পূর্ণ নতুন সোনি IMX890 বলে একটা সেন্সার থাকবে যেটা লাস্টবারের থেকে অবভিয়াসলি একটু বেটার। আর তার সঙ্গে ক্যামেরাটার সঙ্গে আপনার থাকবে OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 8GB 12GB 16GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে অবভিয়াসলি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে থাকবে 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক থাকবে না, আর ডুয়াল স্টিরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 40,000 টাকার আশেপাশে, মানে যেরকম লাস্টবারে লঞ্চ হয়েছিল এক্স্যাক্টলি সেম দামে লঞ্চ হবে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশিটা লঞ্চ হবে প্রায় 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না। তো দেখুন এটা নেওয়ার প্রথম রিজনই হলো স্মার্টফোনটা OnePlus এর তরফ থেকে। OnePlus এর তরফ থেকে আসা যে কোনো ফোন আমি সবসময় রিকমেন্ড করবো, কেননা সফটওয়্যার অপটিমাইজেশনটা খুবই ভালো, সফটওয়্যার আপডেটটাও খুবই ভালো। আর এটা নয় যে আপডেটের পর কোনো ধরনের প্রবলেম হবে, আমি তো এখনো পর্যন্ত দেখিনি যে OnePlus এর স্মার্টফোনে আপডেটের পর কোনো ধরনের সমস্যা হয়। তাহলে সেই দিক থেকে স্মার্টফোনটা ডেফিনেটলি ভালো। দ্বিতীয় হলো ডিসপ্লে, ডুয়েল কার্ভ ডিসপ্লে, আবার ফুল এইচডি প্লাসের একটু বেশি রেজলিউশন, আবার E5 সুপার অ্যামোলেড, মানে বুঝতেই পারছেন ডিসপ্লেটা খুবই ভালো। প্রসেসর স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, মানে এখনো পর্যন্ত মনে হয় তৃতীয় সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে। ক্যামেরার দিক থেকে সম্পূর্ণ নতুন একটা সেন্সার, তাছাড়া যে র্যাম আর রমের কোয়ালিটি কোয়ান্টিটি, 100 ওয়াটের চার্জার, ডুয়াল স্টিরিও স্পিকার, 5000 mAh ব্যাটারির প্রাইসও ইন্ডিয়ান টাকা অনুযায়ী 40,000 বা বাংলাদেশি টাকা অনুযায়ী 50,000। তার মানে সোজা কথা বলতে গেলে আমার যতদূর মনে হচ্ছে যেই দামে এটা আসতে চলেছে ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে, কাস্টমার সার্ভিসের দিক থেকে আর স্পেসিফিকেশনের দিক থেকে আমার তো এই ফোনটা খুবই ভালো লেগেছে। মানে আমি আপনাকে রিকমেন্ড করবো যখন এই দামে লঞ্চ হবে আপনার অবশ্যই এটা নিয়ে নেওয়া উচিত বাকি যে কোনো ব্র্যান্ডের তুলনায়। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে OnePlus 11R বলে যে ফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।